হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে সেরা কিছু সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে আলোচনা করব, যে কলেজগুলো আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত এবং অবশ্যই যে কলেজগুলো প্রাইভেট কিন্তু ফিজও যথেষ্ট অ্যাফোর্ডেবল, যেটা কিন্তু সাধারণত প্রাইভেট কলেজে হয় না। একটা প্রাইভেট কলেজ মানেই সবারই ধারণা যে ফিজটা ভীষণ হাই হবে, এবং যে ক্ষেত্রে অনেক স্টুডেন্ট যারা ধরো সরকারি যে কলেজগুলো সেগুলো চান্স পাবে না, হয়তো কোনো কারণে এন্ট্রান্স এক্সাম খারাপ হয়েছে, ওকে, কিন্তু প্রাইভেট কলেজের যে হিউজ ফিস সেটা দিয়ে পড়ার মতো ক্ষমতাও হয়তো তাদের নেই, কিন্তু মনে মনে ভীষণ ইচ্ছা ইঞ্জিনিয়ারিং কোর্স করার, এবং সেক্ষেত্রে প্রাইভেট কলেজের যে হিউজ ফিস সেটা বেয়ার করার মতো আর্থিক অবস্থা অনেকের থাকে না। কিন্তু যে কলেজগুলো নিয়ে আজকের আমি আলোচনা করব সেই কলেজগুলোর ফিস কিন্তু অন্যান্য কলেজের চেয়ে কম্পারেটিভলি কম, এবং এই কলেজগুলো প্রত্যেকটাই কিন্তু ফুল টাইম বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং এই কোর্স করানো হয়, এবং এই প্রত্যেকটা কলেজ কিন্তু এআইসিটিই অ্যাপ্রুভড এবং ম্যাকাউড অ্যাফিলিয়েটেড এবং আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। এবং যদি ঠিকভাবে পড়াশোনা করো এই কলেজগুলো থেকে, তাহলে কিন্তু একটা দুর্দান্ত কেরিয়ার এই কলেজগুলোর মাধ্যমেও করা যায়। এবার প্রথমেই সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে আলোচনা করার আগে একটু দেখে নেবো যে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সটা কেন এতটা জব ওরিয়েন্টেড। এবং নিশ্চয়ই তোমরা জানো যে কটা বিটেকের কোর ব্রাঞ্চ আছে, কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ আছে, তার মধ্যে অন্যতম সেরা বা সেরা সেরা বলতে গেলে সিভিল ইঞ্জিনিয়ারিং। তার কারণ কি সেটা জানার জন্য দেখো, প্রথমে দেখো হাই ডিমান্ড ইন কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে ছবিটা আমি দিয়েছি, এটা দেখলেই বুঝতে পারছি যত বিল্ডিং, স্কাই ক্যাপার, রোড, এই ব্রিজেস দেখতে পাচ্ছ, বা আমরা চোখের সামনে যখনই আমরা শহরে যাই সেখানে যত বড় বড় বিল্ডিং থেকে শুরু করে যে ব্রিজেস, যে রাস্তা এগুলো দেখতে পাই, ওকে, সেগুলো সব কিন্তু সিভিল কনস্ট্রাকশন। সেগুলোর পেছনে সিভিল ইঞ্জিনিয়ারদের হাত আছে বা মস্তিষ্ক আছে। সো যে কোনো দেশের ইনফ্রাস্ট্রাকচার ডিপেন্ড করে কিন্তু এই সিভিল ইঞ্জিনিয়ারদের উপর, এবং যত দিন যাবে তত এই সিভিল কনস্ট্রাকশন আরো বেশি উন্নত মানের হবে, আরো বেশি অ্যাডভান্স হবে বা স্মার্ট হবে। ইভেন নিশ্চয়ই জানো এখন বিভিন্ন দেশে কিন্তু স্মার্ট সিটি তৈরি হচ্ছে। ট্র্যাডিশনাল ওয়েতে যে সিটি তার চেয়ে অনেক স্মার্টলি প্ল্যান করে সিটি হচ্ছে, এবং নিশ্চয়ই জানো গালফ কান্ট্রিগুলো বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে, ইভেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশেও, সেখানেও কিন্তু হিউজ সিভিল কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, যেখানে হিউজ একটা ডিমান্ড আছে। যে কারণে দেখো আমাদের দেশে যদি তুমি চাকরি চাও সেক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট সেক্টর, একটা গভর্নমেন্টের চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু মানে কোন ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করার পর সবচেয়ে বেশি সরকারি চাকরির সুযোগ পাওয়া যায়, এটাও যদি আলোচনা করতে বসি তাহলে কিন্তু অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিংকে আমাকে সেই তালিকায় রাখতেই হবে। কারণ সিভিল ইঞ্জিনিয়ারদের ভীষণ ডিমান্ড কিন্তু সরকারি দপ্তরগুলোয়, পিডব্লিউডি, সিপিডব্লিউডি, রেলওয়েজ, এনএচএআই, এই টাইপের সেক্টরে, গভর্নমেন্ট সেক্টরে কিন্তু একটা ভালো রিক্রুটমেন্ট হয়। ওকে, তো বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং করার পর কিন্তু ভালো সরকারি চাকরির সুযোগ পাওয়া যায়। দেন অপরচুনিটিজ ইন পিএসইউ, পাবলিক সেক্টর যেগুলো আছে খুব মানে টপ লেভেলের, ভেল, এনটিপিসি, ওএনজিসি, এই সমস্ত জায়গাতেও কিন্তু একটা দুর্দান্ত স্যালারি নিয়ে কেরিয়ারের অপশন থেকে যায়। ওকে, দেন তুমি অবশ্যই একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর হতে পারো আর সাইট ইঞ্জিনিয়ার হতে পারো। দেন লুক্রেটিভ ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট ইন গালফ, কানাডা অ্যান্ড ইউরোপ, যেটা বলেছিলাম যে কানাডা, ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা গালফ কান্ট্রিগুলোতে কিন্তু হিউজ সিভিল কনস্ট্রাকশনের কাজ চলছে, এবং যত দিন যাবে এগুলো আরো বাড়বে। এবং আমাদের দেশেও অ্যাডভান্স সিটি তৈরি হচ্ছে, নিশ্চয়ই জানো, বা স্মার্ট সিটি তৈরি হচ্ছে। তো তার জন্য শুধু আমাদের দেশে নয়, তার সাথে সাথে বিদেশেও চাকরি করার কিন্তু একটা দুর্দান্ত অপরচুনিটি থাকে এই কোর্স নিয়ে পড়াশোনা করার পরে। ওকে, এবং অবশ্যই ফার্দার স্টাডিজ করতে পারবে, এমটেক করতে পারবে, এবং ইউপিএসসি, আইএস এইগুলো তো তোমরা দিতে পারবেই। ওকে, তো বুঝতেই পারছো কেরিয়ার পাথ কিন্তু যথেষ্ট ব্রাইট এবং যথেষ্ট লং ওয়েতে যেতে পারো, মানে যদি ঠিক মতো পড়াশুনো করো, যদি ডেডিকেটেড একজন স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে কিন্তু এই সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে সঠিকভাবে পড়াশুনো করার পর তোমার কেরিয়ার পাথ একদম টপ লেভেলে যেতে পারে। ওকে, তো যাই হোক, আরেকটু ডিটেলসে এটাও জেনে নিই যে কেরিয়ার অপশন আফটার বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, যে বিটেকের পরে মানে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেকের পরে তুমি কোন কোন চাকরি পেতে পারো, এবং মোটামুটি স্টার্টিং স্যালারি মাথায় রাখবে, স্টার্টিং স্যালারি, এবং মাথায় রাখবে স্টার্টিং স্যালারি এখন নিশ্চয়ই জানো কম্পিটিশনের মার্কেট, প্রতি বছর যেমন ইঞ্জিনিয়ারদের চাহিদাও প্রচুর বাড়ছে, তেমন প্রতি বছর প্রচুর স্টুডেন্ট কিন্তু এই বিটেক ইঞ্জিনিয়ারিং কোর্স করে বেরোচ্ছে, এবং তার ফলে হচ্ছে কি প্রতিটা জায়গাতেই কিন্তু কম্পিটিশন আছে। যে কারণে হয়তো স্টার্টিং স্যালারি তোমার বিশাল কিছু এক্সপেকটেশন যদি থাকে সেটার সেটা সেটা পূরণ নাও হতে পারে, কিন্তু আলটিমেটলি সেই স্টার্টিং স্যালারি দিয়ে তুমি যদি কাজটা স্টার্ট করে দাও এবং আলটিমেটলি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকো, তাহলে কিন্তু ইন ফিউচার তোমার স্যালারি হাই হয়ে যাবে। এবং এটা কিন্তু শুধু এই বিটেক সিভিলের ক্ষেত্রে নয়, বিটেক সিএসি,
ইভেন ট্রিপল ইসি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই প্রত্যেকটা স্ট্রিমের ক্ষেত্রেই কিন্তু এই জিনিস, মানে এই প্রত্যেকটা স্ট্রিমেই কিন্তু প্রচুর জব আছে, জব অপরচুনিটি প্রচুর আছে, কিন্তু স্টার্টিং এর স্যালারি অনেক ক্ষেত্রে অনেক কলেজে হয়তো বিশাল কিছু হাইফাই নাও হতে পারে। ওকে, এবং এটাও মাথায় রাখবে যে বিটেক সিএসি এমন একটা কোর্স যেটা করার পর চাকরির অপরচুনিটিস হয়তো প্রচুর আছে, কিন্তু আলটিমেটলি সবচেয়ে বেশি ভবিষ্যতে লে অফ বা চাকরি চলে যাওয়ার সম্ভাবনাও কিন্তু বিটেক সিএসি থেকেই হতে পারে। ওকে, মানে আইটি রিলেটেড জবের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ছাঁটাই বা লে অফ টাইপের খবরগুলো শোনা যায়, কিন্তু সেই তুলনায় এই বিটেক সিভিল কিন্তু ওই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মতোই এই ফিল্ডে কিন্তু চাকরি মানে হয়তো স্টার্টিং কেরিয়ার পাতে যে স্যালারিটা একটু কম হতে পারে, কিন্তু আলটিমেটলি জব সিকিউরিটি যেটাকে বলা হয় বা একটা এক্সপিরিয়েন্স সিভিল ইঞ্জিনিয়ারদের যে ভবিষ্যতে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা কতটা, এটা যদি আমি মাপতে বসি তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখবো বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং করার পর একজন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ারদের কেরিয়ার কিন্তু ভীষণ সিকিউরড হয়। ওকে, হুট করে চাকরি চলে যায় না। ওকে, তো এটা কিন্তু জব সিকিউরিটির দিক থেকেও কিন্তু একটা দুর্দান্ত কেরিয়ার অপশন হতে পারে। তো মোটামুটি স্টার্টিং স্যালারি কেমন হতে পারে দেখো, সাইড ইঞ্জিনিয়ার যদি হয় প্রাইভেট বা গভর্নমেন্ট সেক্টরে, সেখানে 15 থেকে 25,000 টাকা পার মান্থ এরকম একটা স্যালারি দিয়ে স্টার্টিং হতে পারে। জুনিয়র ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে গভর্নমেন্ট সেক্টরে, যেখানে রেলওয়ে বা পিডব্লিউডি, এখানে 35 থেকে 55,000 পার মান্থ এরকম একটা স্যালারি হতে পারে। সিভিল কন্ট্রাক্টরদের ক্ষেত্রে সেলফ এমপ্লয়েড যারা, এখানে ইনকাম বেসড অন প্রজেক্ট, যে টাইপের প্রজেক্ট পাচ্ছ সেই প্রজেক্ট ওয়াইজ তোমার স্টার্টিং ইনকাম হতে পারে। ওকে, দেন প্ল্যানিং ইঞ্জিনিয়ার, প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার যে কোম্পানিগুলো আছে প্রাইভেট সেক্টর, সেখানে কিন্তু স্টার্টিং এ 25 থেকে 45,000 পার মান্থ এরকম একটা স্যালারি দিয়ে স্টার্ট হতে পারে। ওভারসিজ কনস্ট্রাকশন জব, যদি বিদেশে এই সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির সুযোগ পাও, সেক্ষেত্রে কিন্তু এই গালফ কান্ট্রিগুলো বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে, সেখানে কিন্তু তোমার স্যালারি 50 থেকে 1.5 লাখ টাকা পার মান্থ হতে পারে, ইভেন তার চেয়েও অনেক বেশি হতে পারে, এবং এটা কিন্তু স্টার্টিং স্যালারি মাথায় রাখবে। এরপরে যত এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে, যত কোম্পানি সুইচ করবে, তত কিন্তু তোমার এই স্যালারি অনেক অনেক হাই হয়ে যাবে। সো বুঝতেই পারছো, যথেষ্ট একটা ব্রাইট ফিউচার কিন্তু হতে পারে যদি তোমরা এই কোর্স অপ করো। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবশ্যই খুব ভালো ভালো কলেজ আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে সরকারি কলেজ তো অবশ্যই, এছাড়াও যে প্রাইভেট কলেজগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু খুব ভালো অপশনস আছে, কিন্তু ওই ফিজটা, সেই ফিজটাকে মাথায় রেখে আমি আজকের কয়েকটা কলেজের নাম জাস্ট তোমাদের সামনে সাজেস্ট করব। এই কলেজগুলোর ফিজ কিন্তু অন্যান্য কলেজগুলোর তুলনায় অপেক্ষাকৃত কম, এবং এই কলেজগুলো কিন্তু এআইসিটি অ্যাপ্রুভ কলেজ এই প্রত্যেকটা, এবং ম্যাকআউট অ্যাফিলিয়েটেড। ওকে, তো বুঝতে পারছো কলেজের ভ্যালিডিটি বা কলেজের লিগালিটি নিয়ে কোনো মানে কোশ্চেনই ওঠে না। তোমরা শুধু এই ব্যাপারটা দেখে নেবে যে সেই কলেজে ফ্যাকাল্টি প্রোফাইল ঠিকঠাক আছে কিনা, যোগ্য ফ্যাকাল্টিরা আছেন কিনা, এবং ফুল টাইম ফ্যাকাল্টি কিনা তারা, এবং প্রতিটা ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টি আছে কিনা, এইগুলো দেখে নিয়ে যদি তোমার ফিজটা অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে, তাহলে তোমরা কিন্তু সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এবং অবশ্যই 4টে বছর, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, 4টে বছর একদম মন দিয়ে পড়াশুনো করতে হবে, ঠিকমতো স্কিল বিল্ড করতে হবে, তাহলে কিন্তু আলটিমেটলি সেই কলেজে যদি প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন নাও হয়, ওকে, তাহলেও তুমি তোমার নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায় কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ হোক, নকরি.com এর জব সার্চ করে হোক, লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে হোক, তোমরা কিন্তু দুর্দান্ত চাকরি পেয়ে যেতে পারো। ওকে, তো যাই হোক, প্রথমেই যে কলেজটির নাম আসছে ক্যামেলিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, মধ্যমগ্রামে অবস্থিত। এই কলেজটির লোকেশন নর্থ 24 পরগনাস। একদম ফিজ অ্যাপ্রক্স 2.6 lakhs টোটাল, মানে অল ওভার, মানে টোটাল যে কোর্স ফি অ্যাপ্রক্স, মাথায় রাখবে অ্যাপ্রক্স 2.6 lakhs। অরিজিনাল ফিজ এর চেয়ে বেশিও হতে পারে, কম হতে পারে। তো অবশ্যই তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে জেনে নেবে। ওকে, এবং সেখানে যে কন্ট্যাক্ট ডিটেল থাকবে, অথবা সেখানে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম থাকলে সেটা ফিল আপ করে রাখতে পারো। সেক্ষেত্রে সেই কলেজের অফিসিয়ালদের থেকে যখন তোমরা ফোন কল পাবে, তাদের থেকে এক্সাক্ট ফিজ জেনে নেবে, এবং অবশ্যই কোনো স্কলারশিপ ফেসিলিটি এক্সট্রা আছে কিনা। অনেক সময় অনেক কলেজই মেরিটোরিয়াস স্টুডেন্টদের স্কলারশিপ দিয়ে থাকে, তো সেই স্কলারশিপ আছে কিনা সেটাও দেখে নেবে, কারণ সেই স্কলারশিপ অ্যাড হলে তোমাদের ফিজটা আরো অনেকটা কমে যেতে পারে। সো বুঝতেই পারছো যে এই টাইপের বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স করার ক্ষেত্রেও কিন্তু মানে যে বিশাল কিছু ফিজ দিতে হয় সব ক্ষেত্রে তা নয়। এমন অনেক কলেজ আছে যেখানে কিন্তু প্রাইভেট হওয়া সত্ত্বেও সেই কলেজ যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই টাইপের কোর্স অফার করে। দেন এলিট সোদপুরে অবস্থিত কলেজটি, এবং লোকেশন কলকাতায়, কলকাতা সোদপুরে। যাই হোক, অ্যাপ্রক্স ফিজ সেটাও কি এখানেও কিন্তু দেখতে পাচ্ছি 2.5 লাখ টাকা টোটাল অ্যাপ্রক্স ফিজ। ওকে, এক্সাক্ট ফিজ বারবার বলছি, কলেজের ওয়েবসাইট ভিজিট করে তারপর ডিটেল জেনে নেবে। দেন আমার ফেভারিট কলেজ এসবিআইএফটি। এই স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউটস এর আন্ডারে যে কটা কলেজ আছে না, প্রতিটা কলেজের মধ্যেই যে কোর্সগুলো অফার করা হয়, মানে প্রতিটা কলেজে যে কোর্সগুলো অফার করে, সেই প্রত্যেকটা কোর্স যেমন ভীষণভাবে ফিউচারিস্টিক এবং জব ওরিয়েন্টেড, তেমন পড়াশোনার দিক থেকে বলো,
ফ্যাকাল্টি প্রোফাইলের দিক থেকে বলো, ল্যাবের দিক থেকে বলো, কোনো কম্প্রোমাইজ কিন্তু নেই। এবং প্রতিটা স্টুডেন্টকে মানে দুর্দান্তভাবে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, যেটা ভীষণ দরকার, এবং ট্রেনিং দেওয়া হয়, যেটাও ভীষণ দরকার। কারণ প্রপার ট্রেনিং থাকা ছাড়া কিন্তু স্টুডেন্টরা জব মার্কেটে চাকরি পাবে না, নিজেকে জবের জন্য যুগোপযোগী করে তুলতে পারবে না। তো সেইটার উপর ভীষণ জোর দেয় এই কলেজ প্রতিটা কোর্সের ক্ষেত্রেই। এবং যেহেতু বিটেক একটি কমপ্লিটলি মানে টেকনিক্যাল কোর্স, সেখানে স্কিলের ইম্পর্টেন্স ভীষণ। সো এই কলেজ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামও আলাদা করে করে থাকে, যে কারণে ইন্টার্নশিপ বলো বা বিভিন্ন ট্রেনিং সেশনের মাধ্যমে স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি স্কিল বা দক্ষতা অর্জন করতে পারে। হ্যাঁ, মাথায় রাখবে পারে, মানে যদি সেই স্টুডেন্টের মধ্যেও সেই ডেডিকেশন থাকে, যদি সেই স্টুডেন্টও সিরিয়াস হয়। তো যে কারণে আমি এই কলেজটিকে সবসময়তেই মানে খুব প্রথম দিকে রাখি। শুধু লো ফিস বলে যে তা নয়, তার সঙ্গে সঙ্গে এই কলেজের যে অন্যান্য যে কোয়ালিটিস গুলো, ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার, একদম ডিপার্টমেন্ট ওয়াইজ ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার, এবং যথেষ্ট এক্সপিরিয়েন্সড এবং এলিজিবল ফ্যাকাল্টি মেম্বার, এবং কোয়ালিফিকেশন তো অবশ্যই মিনিমাম এলিজিবিলিটির মধ্যে পড়ে, তো সেটা তো আছেই। তো সেইভাবে কিন্তু ফ্যাকাল্টি প্রোফাইল মেনটেন করে এই কলেজটি। এবং প্রত্যেকটা ল্যাব ভীষণভাবে ওয়েল ইকুইপড, এবং কমপ্লিট প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়। ইভেন পাস আউট স্টুডেন্টরাও যাতে আরো ভালো জায়গায় চাকরি পেতে পারে, বা যে সমস্ত স্টুডেন্টরা পাস আউট মানে পাস করে বেরিয়ে যাওয়ার পরেও চাকরি পায়নি বা অন ক্যাম্পাস প্লেসমেন্টে চাকরি পায়নি, সেই স্টুডেন্টগুলোও যাতে পাস করে যাওয়ার পরে ভালো চাকরির সুযোগ পেতে পারে, এই সমস্ত বিষয়েতেও কিন্তু বিভিন্ন সার্ভিস প্রদান করে থাকে এই কলেজটি। যে কারণে আমি সবসময়তেই এই কলেজটিকে আমার পছন্দের তালিকায় রাখি। তো অবশ্যই এই কলেজটিতেও কিন্তু বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এই কোর্স অফার করা হয়। এআইসিটি অ্যাপ্রুভড এবং ম্যাকাউড অ্যাফিলিয়েটেড কলেজ, এবং ন্যাক অ্যাক্রেডিটেড তো বটেই। এবং এই কলেজে মোটামুটি 2.7 লাখ টোটাল কোর্স ফি, বুঝতেই পারছো, যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিজের বিনিময় এরকম একটা মানে ভালো মানে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সুযোগ পাবে। সো অবশ্যই এই কলেজটিকে নিজেদের পছন্দের তালিকায় রাখতেই পারো। দেন বিবিআইটি আরেকটি খুব ভালো অপশন। এই কলেজটিও যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে বিভিন্ন প্রফেশনাল ডিগ্রি কোর্স অফার করে থাকে, এবং তার মধ্যে অন্যতম প্রধান একটি কোর্স এবং অন্যতম প্রধান একটি জব ওরিয়েন্টেড বিটেক ব্রাঞ্চ হচ্ছে বিটেক ইন সিভিল। এই কলেজে কিন্তু 2.9 লাখ অ্যাপ্রক্স যে টোটাল কোর্স ফি সিভিলের ক্ষেত্রে, এক্সাক্ট ফিজ বারবার বলছি, প্রতিটা কলেজের ক্ষেত্রেই কিন্তু সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ভিজিট করে তারপরেই তোমরা ডিটেল পেয়ে যাবে। সেখানে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম ফিল আপ করে হোক, বা সেখানে যে ফি স্ট্রাকচার যদি থাকে সেটা দেখে হোক, বা সেখানে যে কন্ট্যাক্ট ডিটেলস থাকবে সেই কন্ট্যাক্ট ডিটেলসের মাধ্যমে তাদের কল করে হোক, তো অবশ্যই সেটা কিন্তু দেখে নেবে। আমি এই প্রত্যেকটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও আরো ডিটেল তথ্য জেনে নিও। দেন যে কলেজটির নাম হচ্ছে অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, মগরায় অবস্থিত। 2.8 লাখ টোটাল কোর্স ফি, অ্যাপ্রক্স টোটাল কোর্স ফি। এবং এই কলেজটাও কিন্তু এআইসিটি অ্যাপ্রুভড এবং ম্যাকাউড অ্যাফিলিয়েটেড একটি কলেজ। এবং এই কলেজের এক্সাক্ট ফিজ বা অন্যান্য তথ্য জানার জন্য কিন্তু অবশ্যই তোমাদের এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তো বুঝতেই পারছো, এই যে 5টা কলেজ আমি এই কারণেই এখানে এনেছি, এই মানে কোনো কলেজেরই কিন্তু ফিজ 3 লাখ ছাড়ায়নি, মানে 3 লাখ টাকার মধ্যেই একটা কমপ্লিট ফুল টাইম বিটেক প্রোগ্রাম, এবং তাও সিভিল ইঞ্জিনিয়ারিং এর মতো এই টাইপের একটা ফিউচারিস্টিক কোর্স। মানে ফিউচারিস্টিক তো বটেই, প্লাস ট্র্যাডিশনাল, কারণ যে কটা ইঞ্জিনিয়ারিং কোর্স অল ওভার ইন্ডিয়া চালু আছে তার মধ্যে মনে হয় সিভিল ইঞ্জিনিয়ারিং অন্যতম প্রাচীন, এবং কোর ব্রাঞ্চ তো বটেই। এবং ইন ফিউচারও নিশ্চয়ই জানো যে নতুন নতুন টেকনোলজির ফলে অনেক প্রাচীন জিনিস অবসলিউট হয়ে যাচ্ছে, বা প্রাচীন টেকনোলজি অবসলিউট হয়ে যাচ্ছে, বা এমন কোর্স যে কোর্সগুলো একসময় হয়তো ভীষণ জব মার্কেটে যার ডিমান্ড ছিল সেইগুলোর ভবিষ্যতে আর ফিউচারিস্টিক থাকছে না, তার তার মানে জব ওরিয়েন্টেশন হারাচ্ছে। এই সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু তার মধ্যে পড়ে না। সিভিল ইঞ্জিনিয়ারিং আগেও ছিল ভীষণভাবে জব ওরিয়েন্টেড, এখনো আছে, ইন ফিউচারও থাকবে। সো অবশ্যই এই টাইপের একটি কোর্স এরকম একটা অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই কলেজগুলো দিয়ে থাকে। এবং সেখানে এই কলেজগুলোর মধ্যে এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা বিবিআইটির মতো কলেজও আছে। সো অবশ্যই তোমরা এই প্রত্যেকটা কলেজ সম্পর্কে আরো ডিটেলে জেনে নিতে পারো এই কলেজগুলোর ওয়েবসাইট ভিজিট করে। এবং এই কলেজগুলো সম্পর্কে আমার থেকে যদি আলাদা করে কিছু জানতে চাও, এক্সট্রা কোনো তথ্য জানতে চাও, বা বিটেক সিভিল ছাড়া অন্য কোন ডিগ্রি কোর্স, সিএসসি ছাড়া, কারণ সিএসসি তো সবাই জানে ভীষণ জব ওরিয়েন্টেড, কিন্তু তাও সিএসসি ছাড়া আর অন্য কোন বিটেক ব্রাঞ্চ আছে যেগুলো ভীষণভাবে জব ওরিয়েন্টেড কিন্তু যে কোর্সের ফিজ এরকম যথেষ্ট অ্যাফোর্ডেবল, এই বিষয়েও যদি আমার থেকে কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।